হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁঠালের পোয়া পিঠের রেসিপি। তো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, বাটিতে দুধ নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সুজি নিয়ে নিয়েছি আর কাঁঠালের রস নিয়ে নিয়েছি। তো কিছু উপকরণগুলি কি একসাথে আমি গুলিয়ে নেব। তা আমি এখানে প্রায় রেডি করে রেখেছিলাম সব উপকরণগুলি দিয়ে গুলিয়ে। তো আমি কাঁঠালটা এতটাই মিষ্টি ছিল, তাও আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি এর মধ্যে। তো চিনিটাকেও কিন্তু আমি একটু ভালো করে ঘেটে নিয়ে এটাকে আমি রেখে দেব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট রাখার পরে দেখো আমার কিন্তু ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব এগুলোকে। তা আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি দু রকম তেল ইউজ করছি, সরষের তেল আর সাদা তেল। তো প্রথমে আমি সরষের তেলটাকে নিয়ে একটু ভালো করে গরম করে নেব, তারপরে এর মধ্যে আমি সাদা তেলটা অ্যাড করে দেব। তো আমি এই জন্যই দু রকম তেল দিয়ে করছি, যাতে পিঠেটা ভালোভাবে ভাজা হয়। তো এখানে দেখতেই পারছো আমি একটা একটা করে কিন্তু পিঠে ভেজে তুলে নেব। তো প্রথমে আমি এরকম করে পিঠে একটা দিয়ে আমি নেড়ে দেখে নিলাম যে ঠিক মতন গরম হয়েছে কিনা তেলটা। তো আমার ঠিক হয়ে গেছে। তো এখানে একটা পিঠেকে সরিয়ে আমি আর একটা পিঠে দিয়ে দিলাম। এইভাবেই সমস্ত পিঠেগুলি আমি এক একটা করে ভেজে ভেজে তুলে নেব। তো এখানে কাঁঠালের পুয়ো পিঠেগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটিকে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।